আর আমি এটাও জানি, এটা বলার পর আজকে তো ইন্ডিয়া পাকিস্তানের খেলা, আমার ঘরেই না ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং না, এখন কয়টা বাজে জানো? এখন 1টা বাজতে চললো। আজকে খেলা আছে বলে শানু সকাল সকাল চা খেয়ে বের হয়ে গেছে। তো আমার ক্যামেরাম্যান বাড়িতে নেই, আজকে ব্লগ শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন 1টা বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর শানু তো আজকে ব্যস্ত হয়ে পড়েছে, খেলা যে কখন শুরু হবে কতবার বলছি, কৃষ্ণা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো চলো বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের খেলা বলে কথা। আর আজকে যেন রোদ্র উঠিনি, সকাল থেকে দিনটা কেমন মেঘলা মেঘলা করে আছে। একটু একটু সময় হয়েছে রোদ্র উঠেছে, আবার চলে গেছে। কালকে অনেকগুলি কাপড় ধোয়া হয়েছে, তাই আর ভিডিও শুট করিনি। আর জানো, বিকেল থেকে শুরু হয়ে গেছে এই বৃষ্টি, তার জন্য কাপড়গুলি শুকায়নি। সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম, তো এখন ভাঁজ করিনি। ভাঁজ করে মার ঘরে কাপড় মার ঘরে দিয়ে আসবো। সবার শোনাবো বল, নিশ্চয়ে জীবনে শুধু তুই আমার সম্বল। ও কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয়ে জীবনে শুধু তুই আমার সম্বল। যতনে রেখেছি এই মনের গভীরে, আমাদের গাছের চাল কুমড়োটা অনেকটা বড় হয়ে গেছে, আর 4-5 দিন, বেশি হলে 1 সপ্তাহ, তারপর এটা পেরে সর্ষে দিয়ে পুর খাওয়া যাবে। নিজের গাছের চাল কুমড়ো মজাই আলাদা, আলাদা একটা আনন্দ। পেরে রান্না করে খাওয়া। এই যে ম্যাডাম, সকালে তো শুটকি বাটা আর চাল কুমড়ো পুর দিয়ে হয়ে গেল। আজকেও চাল কুমড়ো পুর আমরা খেয়েছি। এখন কি রান্না বান্না হচ্ছে? এখন করব মাছের ঝোল। আর জানো বন্ধুরা, এই মহাশয় খেতে বসেই বলবে রান্না ভালো হয়নি। একদিন যদি কোনো মতে বলে ফেলে যে আজকে রান্নাটা দারুণ হয়েছে, পরের দিন মাস্ট বলবে আজকে রান্না ভালো হয়নি। আজকে সকালেই খেয়ে বলছে আজকে কিন্তু রান্না বান্নায় তেমন কিছু হয়নি। তো যাই হোক, তো বলছি ওনার শুধু দিদা ঠাকুমার রান্না পছন্দ হয়। তো দিদা ঠাকুমা কি এমনি রান্না করে দিদা ঠাকুমা হয়ে গেছে একদিন আর দুদিনে? তারা তো অনেক বছর রান্না করতে করতে তারপর দিদা ঠাকুমা হয়ে গেছে। এখন আমি যেই পর্যায়ে আছি, একদিন ওরও সেই পর্যায়ে ছিল। তাই যাই হোক, এত কথা বলে লাভ নেই, এখন বসে পড়েছি রান্না বান্না নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো বেশি বক বক করছো যেন। যখন তুমি আর সম্রাট জানো, সম্রাটও আজকে খেলা দেখবে। সকাল থেকেই বলছে বাবা খেলা কখন শুরু হবে, খেলা কখন শুরু হবে। দেরি আছে, বললে না কি রান্না হবে? বলেছি না, এই দেখো নলা মাছের ঝোল। এবার বলো এটা কি মাছের নলা, বলতে পারো কিনা দেখি। ধরেছি আমি, বলো বলো কি মাছের নলা? কাতলা মাছ মনে হয় সেদিন বলেছিলে। হ্যাঁ, কাতলা মাছের নলা। আলু বেগুন দিয়ে ঝোল করবো আর কি। করে নাও করে নাও। আর আজকে ঠান্ডা বলে বাইরে চলে আসলাম আর কি, বাইরে উনুনে রান্না করি। রাতে পকোড়া করলে ভালো হয়, পকোড়া খাবো, চা খাবো আর খেলা দেখবো। খেলা খেলা খেলা, আজকে জমজমাট খেলা। বলছে কতবার। আরে ইন্ডিয়া পাকিস্তানের খেলা বলে কথা। তো আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, আর কালো জিরে দিয়ে পুরন দেবো আর কি। আর নলা মাছের ঝোল কি আর শেয়ার করবো, সবাই তো জানো। কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করবেন? কালো জিরে কেন, পেঁয়াজ দিয়ে রান্না করবে না? সবজি যেহেতু দিয়েছি, পেঁয়াজ দেবো। তো পেঁয়াজ দিয়ে লাল লাল ঝুল। এখন মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা দিন, এখনই তো মশলা দিয়ে খাবো। সবসময় মশলা এলাও না। আরে বাবারি, শীতের সময় বেশি বেশি ফুল নিতে হলে এখন এই কলিগুলির মায়া করলে হবে না, এগুলিকে
ফাট করে ছিঁড়ে দিতে হবে, এই যে পুরো ছিঁড়ে দিতে হবে, তাহলে এদিক দিয়ে ওদিক দিয়ে ডাল বের হবে। যত ডাল বের হবে ততই ফুল বেশি ফুটবে। ফেলে দিই। দেখেছো আমাদের দুধ কোথায় রেখেছে, দাঁড়িয়ে যে একটু সময় রেখে দেবে, সময় নেই, এখানে দিয়েই চলে গেছে কলিং বেল বাজিয়ে। তোমার মতো অবসর কেউ নেই। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, এই দেখো। কি শেয়ার করবে? ও আচ্ছা, আমাদের গাছের মালটা। হ্যাঁ, এই বছর জানো বন্ধুরা বেশি হয়নি। সেটা তোমার দোষ, হ্যাঁ, তোমার দোষ। জল দাওনি, যা দোষ যা রোদ্দুর উঠেছিল, মাটির মানে মাটি গাছের গোড়াটা শুকিয়েছিল, তুমি জলই দাওনি। গেছে বছর অনেক সবগুলি ফুল পড়ে গেছে, অনেকগুলি হয়েছিল। এই বছর ম্যাক্সিমাম 8 থেকে 10টা, তার বেশি না। তার বেশি আর হবে না। আর জানো সেই বছর তখন আমাদের দাদু ভাই ছিল, দাদুর সিম্পল লাইফস্টাইল, দাদু ভাই খেয়ে গিয়েছিল আমাদের গাছের মালটা। আর এই মালটাগুলি খুব মিষ্টি হয়, অনেকটা মিষ্টি হয়। আর বড় হতেও অনেকটা সময় নেই। এই দেখো আগাছা জন্মে। তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাস হয়ে গেল এক তরকারি ভাত। খুব পেঁয়াজ সিম্পল দিয়ে খাওয়া দাওয়া, আর তোমার কোনো পরিশ্রম নেই। শুধু কৃষ্ণা দেখবে, কৃষ্ণা কি করছে, কৃষ্ণার পরিশ্রম হয়নি। সেটাই সেটাই, তোমাকে আমি না দেখলে কে দেখবে? বইয়ের তোমার পেছনে দোষ আমি না ধরলে কে ধরবে? ভালোবাসে না গো, খালি শুধু দোষ দেখবে, কতটুকু দোষ হয়েছে দুজন মাপা করবে, মাপবে আর কি। তো রান্না বান্না করে ঘর ঝাড়া পোছা করছিলাম, আর শানু টিভি নিয়ে ব্যস্ত ছিল। কেন জানো, অনেক দিন পর আমাদের ঘরে টিভি চালানো হয়েছে, টিভি কোনো মতেই আসছে না। কেবলের দাদাকে বারবার ফোন করছে, এই ওর নাম আছে, ওর নামটা থাক ঠিক আছে বলবো না, তুই আমার কেবলটা ঠিক করে দিয়ে যা। ও বলছে আমি বাড়িতে নেই, তুই ঠিক করে নে। তো যাই হোক, এখন টিভি টুবি ঠিক করে এখন চলে আসলাম আমার কড়াইটা মাছটা। শানু চান করে চলে আসলো, বলছি কৃষ্ণা আমাকে ভাত দিয়ে যাও, ওকে ভাত দিয়ে তারপর চানে যাবো আর কি। এই হচ্ছে কথা। আর এই দেখো আমার কড়াইয়ের অবস্থা আর হাতের অবস্থা এখন ভালো আছে, একটু পরেই খারাপ হয়ে যাবে। আর বন্ধুরা এই মাত্র স্নান করে এসে খেতে বসলাম। অর্ধেক খাওয়া দাওয়ার পর মনে পড়লো তোমাদের সাথে তো কিছুই শেয়ার করিনি, তো বলে দিচ্ছি। এখানে হচ্ছে নলা মাছের ঝোল, এটা তো বলাই হলো, দেখেছো। আর হচ্ছে শুটকি মাছের বাটা, শুটকি মাছ কাঁচা শুটকি বাটা আর কি, এই যে কাঁচা শুটকি বাটা, মসুর ডাল, আর হচ্ছে টক দই। আর তোমাদেরকে একটা কথা বলি, যারা ছেলেরা আমার ব্লগ দেখছো বা আমাদের ভিডিও দেখছো, তাদেরকে একটা কথা বলি, যদি মনে করো ঘরে বউয়ের রান্না বান্না পছন্দ হচ্ছে না, ভালো ভালো বলে চুপচাপ বের হয়ে যাবে, বাইরে থেকে সুন্দর রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে ঘরে এসে যাবে, বলতেই যাবে না যে রান্না বান্না খারাপ হয়েছে। আর আমি এটাও জানি, এটা বলার পর আজকে তো ইন্ডিয়া পাকিস্তানের খেলা, আমার ঘরেই না ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়ে যায়। যাই হোক, তোমাদের ভালোর জন্য বললাম আর কি, একদম কিছু বলবে না, বলবে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, অল্প করে খাবে, খেয়ে সোজা বাইরে চলে যাবে, সেখানে পেট ভরে খেয়ে ঘরে ঢুকে যাবে। রোজ রোজ ঘরের ডাল ভাত শান্তি, একদম শান্তি শান্তি ঘরের মধ্যে, তোমার থেকে ভালো বর কেউ হবে না। রোজ রোজ ঘরের ঢাল ভাত খাবে না, তো বাইরে থেকে খেয়ে আসবে, যখন বিছানায় পড়বে তখন বাইরে কে নিয়ে যাবে, তখন ওষুধটা কে নিয়ে দেবে, মুখের সামনে জলটা কে নিয়ে দেবে। খাও, খেয়ে আসো, বাইরে খাওয়ার খেয়ে আসো। শুরু করে দিয়েছি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, দেখেছো দেখেছো। খাও না, বেশি করে খেয়ে আসো, যখন বিছানায় পড়বে তখন বউয়ের কথাই ভালো করে মনে পড়বে। আমি ওদের ভালোর জন্য বলেছি, জানি তো এরকমটা করব না, আমি ওদের ভালোর জন্য বলেছি। জানি জানি, আমি সব কিছুই জানি। আজকে আমার বোর থেকে যে কি খেয়েছে, সন্ধ্যার সময় বের হয়ে দেখো চাট নিয়ে আসলো। হ্যাঁ, কি করব, তুমি বললে যে পকোড়া করতে পারবে না, তার জন্য চাটনি আসলাম। খেলা তো দেখতে হবে। আর সম্রাট এত কাছের থেকে দেখে না বাবা, সরে আসো সরে আসো, চোখ নষ্ট হয়ে যাবে। আর আমার না চাটের থেকে মোমো খেতে বেশি ইচ্ছে করছিল, কিন্তু বলিনি। আমি জানি না কিন্তু ও বের হবে এগুলি নিয়ে আসবে, আরে জানি ও বের হবে, কিন্তু এসব যে নিয়ে আসবে যা আমি জানি না। তো যাই হোক, আমার বরটাকে অনেক অনেক ভালোবাসা, কুচুমুচু ভালোবাসা, কুতুমুতু ভালোবাসা। মানুষের কি ভাববে তুমি যা করছো। ভালো ভালো খাবার এনে দিলে তো ভালোবাসা দিতেই হয়, হ্যাঁ হ্যাঁ, আরো বেশি এনে দেই।
একই বলে আর কি, তেল মাখা। কুচু মুচু ভালোবাসা। তেল না মাখন বলছে। ও, খেলা শুরু হবে এখন। এই দেখো শুরু হতে না হতে কখন থেকে বসে আছে টিভি দাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে দেখি। এ সমোসা হুম। দেখো দেখো সমোসা, ছোট ছোট সমোসা ভেঙে দিতে হয় তো চাটের মধ্যে। খাবি? মোটু, ও মোটু সমোসা খায়। মানে ছোট সমোসা খায় না। হুম, আমারটা মোটু দিও না পাতলু, সমোসা, মোটু আমারটা পাতলু। দিও না সমোসা। তো ঠিক আছে। ও মোটু পাত্র মোটু খায়। হ্যাঁ, মোটু পাতলু মোটু সমোসা খায়। মানে আর সম্রাট খাবে না, সম্রাট চাট খেতে ভালোবাসে না। না, প্রথমে সন্ধ্যার খেয়ে সময়- নিয়েছে, সন্ধ্যার আনার সময়- সাথে সাথেই খেয়ে নিয়েছে। আরে চোখের পাতি ফালাও, এক দৃষ্টে তাকিয়ে আছো। আরে বন্ধুরা, দুপুরে আমাকে যা ঝাড় দিয়েছে, আমি জানতাম আজকে আমার মাথায় শনি আছে ওই কথাটা বলার পর। তো কি করব, যাই হোক, এখন নিয়ে আসলাম। বলছে পকোড়া টকোড়া করে দিতে পারবো না, তাই বের হয়ে চাট নিয়ে আসলাম। খেলা দেখতে দেখতে খাবো। খেলা এখনো শুরু হয়নি, শুরু হয়ে যাবে। যাই হোক, খেয়ে নিচ্ছি। আর একটা কথা, আজকে তো আর ব্লগ কন্টিনিউ করবো না, এখন নিশ্চিন্তে বসে খেলা দেখবো। আর কালকে তোমাদের সাথে দেখা হবে। কথা বলারও সময় নেই, তার জন্যই তো শুরু হয়ে যাচ্ছে জাতীয় সঙ্গীত। দুপুরবেলা অনেক কিছু বলেছি, তাই তো এখন কুচুমুচু ভালোবাসা দিয়েছি। জাতীয় সঙ্গীত দেখাবো একটু বন্ধুদেরকে কিভাবে তুমি খেলা দেখো।